বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্ন প্যাটার্ন এবং যেভাবে আসতে পারে সে নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উঠেছো তোমরা অবশ্যই নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিয়েছো এবং সপ্তম শ্রেণীতে বিএ এর প্রশ্নপত্রটা কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা কিন্তু শিক্ষাক্রম 2022 এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়গণিত সপ্তম শ্রেণী 2023 সালে সপ্তম শ্রেণীতে যে অঙ্কটা যে ষান্মাসিক মূল্যায়নটা যেভাবে করা হয়েছে সেই প্যাটার্নের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে, কোথায় থেকে প্রশ্ন করা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের জন্য আমি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড দিয়ে বুঝিয়ে দিতেছি যে দেখো আমাদেরকে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কিন্তু আমাদের অধ্যায় সূচকের গল্প আছে, অজানা রাশি সূচক ও তাদের প্রয়োগ আছে, ভগ্নাংশের লসাগু গসাগু আছে, অনুপাত ও সমানুপাত। আমাদের কিন্তু এই অধ্যায়গুলা আমাদের এই অর্ধবার্ষিকে আছে। তো এই অভিজ্ঞতার মধ্যে পিআই গুলা আমাদের যে মূল্যায়ন নির্দেশিকা পিআই আছে 7.1, 7.1, 7.1, 1.2, 7.2, 2.1, 7.5, 5.1 এবং 7.5, 5.2। আমাদের যে মূল্যায়ন নির্দেশিকার যে পিআই নাম্বার, যে ক্লাস ভিত্তিক মূল্যায়ন করা হয় বা তোমরা যে অ্যাসাইনমেন্ট অনুসারে লিখবে এখন, হ্যাঁ, সেই পিআই গুলার নির্ধারিত কাজ 3টি। এখান থেকে 3টি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক ক্লাস তোমাদেরকে টিচার প্রস্তুতিমূলক কয়টি 3 থেকে 4টি ক্লাস দেবে। চূড়ান্ত মূল্যায়নের প্রয়োজনীয় সময় 3 ঘন্টা 30 মিনিট দেওয়া হয়েছে তোমাদের। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর গণিত বিষয় সংশ্লিষ্ট যোগ্যতাগুলো অর্জন যাচাই করা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উদ্দেশ্যে আমাদের সাধারণ নির্দেশনাগুলো হচ্ছে টিচারের জন্য। আমরা দেখো আমাদের কাজ কি। আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে 7.1, 1.1, 7.1, 1.2, 7.2, 2.1 এই তিনটা সমন্বয় মিলে একটা প্রশ্ন করা হয়েছে। জোড়ায় কাজ সংখ্যা পাসওয়ার্ড পাজল, মানে সংখ্যার পাসওয়ার্ড তুমি খুঁজে বের করো। যে আমাদের সূচক লগারিদমের মধ্যে যে ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রাম অনুযায়ী তুমি ডায়াগ্রাম থেকে কি করতে হবে, সংখ্যার পাসওয়ার্ডটা বের করে নিতে হবে। তোমাদেরকে ডায়াগ্রামটা দেখানো হবে। আবার হচ্ছে দেখো আমাদের বীজগাণিতিক রাশি হচ্ছে a প্লাস বি মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তারপর হচ্ছে বর্গের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এগুলার কাগজ কেটে তুমি রং করে প্রস্তুতি করতে হবে। তো কাগজ কেটে আমরা সূত্র যেভাবে প্রমাণ করছি ওইভাবে প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের যে প্রশ্নপত্রটা 2023-এর, তো আমাদের 2024-এর প্রশ্নপত্র একই হতে পারে। দেখো সংখ্যা পাসওয়ার্ডের মডেল, যে আমাদের প্রথমে বলছে যে সংখ্যা পাসওয়ার্ড খুঁজে বের করার জন্য। তো এখানে তুমি সংখ্যা বসিয়ে তোমাদের টিচার সংখ্যা দিয়ে দিবে বা তোমরা নিজের থেকে সংখ্যা বসিয়ে তোমরা পাসওয়ার্ড গুলা বের করে নেবে। যে আমাদের বইয়ের মধ্যে আছে, যে আমাদের পি এর মধ্যে অঙ্কটা আছে, ডায়াগ্রামের লুকানো নম্বর খুঁজে বের করে। তার পরবর্তীতে তুমি এটা ক্যালকুলেশন করবে। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানেও আমরা বীজগাণিতিক রাশির অঙ্কটা করেছি যে 5x + 3 2x x + 4। এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। হ্যাঁ, তো এখানে আমাদের সমানুপাত অনুপাতের যে অধ্যায় আছে এই অধ্যায় থেকে কি অঙ্ক দেওয়া হয়েছে। তো এইভাবে আমাদের কিন্তু পিআই উপরে নির্ভর করে যে আমাদের ভিআই এ কেমন অঙ্ক আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের ভিআই এর প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা একটু বুঝতে পেরেছো এই বিগত সালের ভিআই এর নাম্বার ভিত্তিক শীট দেখে। তো এখানে দেখো আমরা কিন্তু পিআই কে আমরা মূল প্রাধান্য দেব, যে আমাদের বইয়ের পিআই নাম্বার উপরে কি নির্ভর করে আমাদের ভিআই নাম্বারগুলো আসতে পারে। তাই পিআই যতগুলো অঙ্ক আছে, যত পড়া আছে সবগুলো পড়া কভার দেওয়াই হচ্ছে আমাদের মূল উত্তম কাজ। তো আমি তোমাদেরকে এই পিআই এর অঙ্কগুলো সূচকের গল্প থেকে এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু হচ্ছে যে তোমাদের ক্লাস চলাকালীন যে মূল্যায়ন করা হয় ওই অঙ্কগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এর জন্য যে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে দেখো, পৃষ্ঠা 24-এর একক কাজ ডায়াগ্রামের লুকানো নাম্বার খুঁজে বের করার ও কাজে তাদের পরিকল্পনা তোমাকে করতে হবে। ডায়াগ্রামের 24 পৃষ্ঠার যে আমাদের বইয়ের 24 পৃষ্ঠার যে ডায়াগ্রাম আছে লুকানো নাম্বার খুঁজে বের করে তার ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে।
তো এখানে আমি সাধারণত তোমাদেরকে দেখিয়ে দিতেছি যে কোনগুলো করতে হয়, কিভাবে করবা। এই যে আমাদের এখানে যে ডায়াগ্রামের লুকানো নাম্বার আছে, এখানে একটা ডায়াগ্রাম, এখানে 3 স্কয়ার 3 স্কয়ার যদি থাকে, আমরা সাধারণত জানি দুটি ভিত্তি থাকলে একটি ভিত্তি আসে। তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 4 মানে 3 এর ঘাত 4, আর এখানে হবে 4 এর ঘাত -3, কারণ হচ্ছে যে আমরা জানি ভাগের সময় হচ্ছে বেস দুটি থেকে একটি আসবে এবং ভাগের সময় পারে বিয়োগ হয়, তাহলে এখানে 4 এর ঘাত -3 আসবে, বিয়োগ 3 আসবে। আর এখানে তো গুণের সময় আমরা সাধারণত জানি কি, হ্যাঁ, পারে যোগ হয়, তো 3 এর সাথে 3 এর সাথে 0 যোগ করলে 8 এর ঘাত 3 এ থাকবে। আর এখানে হচ্ছে তোমার 3 ছেড়া হচ্ছে 12, তাহলে এখানে 2 এর ঘাত হচ্ছে 12। আর পরবর্তীতে হচ্ছে তোমাদের এখানের ক্যালকুলেশন হচ্ছে, দেখো এখানে হচ্ছে 2 বেস আছে দুটি থেকে আসবে একটি, তা 14 আর হচ্ছে 17 থেকে 14 গেলে আর থাকে 2/3, তাহলে এখানে 2/3 বসাবা। আর এখানে আমরা একটা সংখ্যা বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব, তাহলে এখানে হয় 2 দুগুণে 4। তাহলে তোমরা এখানে যে কোনো একটি সংখ্যা বসিয়ে নিজে ক্যালকুলেশন করে এখানে মানটা বসিয়ে দিবা। তার পরবর্তীতে তোমাদের কাজ হচ্ছে যে এখানে আমি যতগুলা মান নির্ণয় করছি সবগুলা মান এখানে বসে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, আবার এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা যোগ, আবার এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ, সম্পূর্ণটা মান ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা সম্পূর্ণ একটা অ্যান্সার বের করে নেবে। তাহলে এটি হচ্ছে তোমাদের পিএ এর জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট। এই আমাদের পৃষ্ঠা 24 এর একক কাজ, ডায়াগ্রাম লুকানো নাম্বার খুঁজে বের করার এবং তাদের পরিকল্পনা কাজে অনিশ্চিত ধাপ, এবং তোমাদের পৃষ্ঠা 28 অনুশীলনী 3 ও 4 নং কাজের পরিকল্পনা তোমরা করবে। পৃষ্ঠা 28 এর হচ্ছে 3 নাম্বার ও 4 নাম্বার যে আমাদের ছক আছে, ওই ছকটা তোমরা সমাধান করার চেষ্টা করবে। তো আমাদের তাহলে তুমি দেখো এখানে হচ্ছে যে আমরা সাধারণত জানি 3 এর ঘাত 4 হলে 3 হচ্ছে 3টি, সরি 3 হচ্ছে কয়টি, 4টি, তাহলে আমরা 4টি 3 লিখলাম। আবার তোমরা ক্যালকুলেটরও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে 4 এর ঘাত 3, তাহলে আমরা 4 হচ্ছে 3টি লিখলাম। তাহলে আমাদেরকে বলছে যে সংখ্যা দুটির মান কি সমান হবে, সরি সংখ্যা দুটির মান এবং দিতে হবে এখানে, আর আমরা এখানে সমান সমান দিয়ে দিই, আমাদেরকে সমান হওয়ার জন্য বলছে। দেখো 3 3 9, 3 9 27, 3 27 হচ্ছে 81, আর এখানে হচ্ছে 4 4 16, 4 16 64। সংখ্যা দুটির মান কি সমান না, ইজ নট জিরো। আমাদেরকে এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। আরেকটা হচ্ছে যে এখানে যদি বলা হয় 6 5 গুণ হচ্ছে 6 4, হ্যাঁ, সংখ্যাটির গুণফল কত? আমরা সাধারণত সংখ্যাটির গুণফল কিন্তু সবাই খুব সহজে বের করতে পারে, কারণ হচ্ছে যে আমাদের অনুশীলনের মধ্যে আমরা এরকম অঙ্ক অ্যাভেলেবল ছক পূরণ করেছি। তো সংখ্যাটির গুণফল যদি বের করি, আমাদের এখানে গুণফল কত হবে? আমাদের এখানে গুণফল হবে 5 আর 4 হচ্ছে যোগ, 5 আর 4 যোগ করলে হয় 9। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমাদের আরেকটি নমুনা অঙ্ক দেখি, যা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে 4 স্কয়ার 3 গুণ হচ্ছে 4 5 7 এর মান কত? এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা তো খুব সহজ, কারণ হচ্ছে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার আমরা কিন্তু জানি গুণ হয়। তাহলে 3 দুগুণে হয় 6, আর হচ্ছে 5 7 হয় 35। তাহলে এখানে বেশ দুইটি আছে, দুটি থেকে আসবে একটি। তো 6 এর সাথে 35 যদি আমাদের যোগ করা হয় তাহলে হয় এখানে 120। সেটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা আরো কিছু নমুনা প্রশ্ন দেখি, যেটা আমাদের একটি হেল্পফুল হতে পারে। আমাদের সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, যেহেতু আমাদের সামনে ষান্মাসিক পরীক্ষা, মূল্যায়ন ভিত্তিক পরীক্ষা, নম্বর নাই, তো তোমাদের মূল্যায়ন করার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো এখানে যদি আমাদেরকে বলা হয় যে
সূচক আকারে প্রকাশ করো, এটাকে সূচক আকারে প্রকাশ করো। আমরা কিভাবে সূচক আকারে প্রকাশ করব সেটি হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সাধারণত দেখি এখানে 15 কয়টি আছে, 1টি 2টি 3টি 4টি। তাহলে আমরা সূচক আকারে এইভাবে প্রকাশ করে দেব। 15 ঘাত হচ্ছে 4, এটাই সূচক আকারে প্রকাশ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি আমাদের কিছু নমুনা প্রশ্ন সলিউশন করতে পারতেছি, এটাই অনেক। তো আমাদেরকে আরো কিছু অঙ্ক সমাধান করতে হবে, মান নির্ণয়, যে মান নির্ণয়ের কিছু অঙ্ক। মান নির্ণয় কিভাবে করি সেটাই হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। এখানে আমরা মান নির্ণয় করতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ, এরপর হচ্ছে 4 গুণ 4 গুণ, সূচকের মাধ্যমে তুমি মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে 2 কে ভাঙানো যায় না, 2 যেভাবে আছে এভাবে আমরা রাখবো। 4 কে ভাঙানো যায় 2 স্কয়ার, 4 কে ভাঙানো যায় 2 স্কয়ার, 4 কে ভাঙানো যায় 2 স্কয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এইখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6টি বেশ থেকে আসবে 1টি। এবং আমরা এগুলা সব, এটার উপর পাওয়ার 1 আছে, এটার উপর 1 আছে, এটার উপর 1 আছে, সবগুলো পাওয়ারকে যোগ করে দিলাম। তাহলে আমাদের এখানে সবগুলো পাওয়ার যোগ করে দিলে 1 1 যোগ করলে হয় 2, 2 2 6, 4 2 6, 6 2 হচ্ছে 8। সেটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আমরা যদি আরেকটি অঙ্ক ক্যালকুলেশন করার জন্য চেষ্টা করি, সেটা হচ্ছে তোমার এমন 12 গুণ হচ্ছে 7 17। তো এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার, আমরা 12-র সাথে 11 গুণ করে দেব। 2 একে 2, সরি আমার এখানে ভুল হয়েছে, 2 একে 2, 2 একে 2, আর 1 1 1, 1 1 1, তাহলে হচ্ছে 1 2 1 3, আর হচ্ছে 1 131। তাহলে আমাদের এখানে হচ্ছে 131 আর গুণ হচ্ছে 7 17। তাহলে এখানে বেশ দুটি থেকে আসবে, একটি 131 যোগ 17, ক্যালকুলেশন করলে যা হয় তা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই সূচকের গল্প থেকে আমাদের এই প্যাটার্নের অঙ্কগুলো আসতে পারে। হ্যাঁ, এই প্যাটার্নের অঙ্কগুলো আসতে পারে। আশা করি তোমরা তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা খাতায় নোট করবে, এবং আমাদের যে নমুনা প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে যে এরকম কোশ্চেন করতে পারে সরকারে, সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি যখন নোটিশ দেওয়া হবে তখন তোমাদেরকে ওই নোটিশ অনুযায়ী তোমাদের সম্পূর্ণ ক্লাস করা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।